হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং এবং অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে, কারণ আজকে আমি শেয়ার করব দুবাইতে আপনি কিভাবে আপনার বাসা শিফট করবেন আর কি কি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, কীরকম কস্টিং, গাড়ি ভাড়া, লেবার, সব কিছু মিলিয়ে অনেক ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা। আপনি যদি দুবাইতে নতুন এসে থাকেন অথবা ইতিমধ্যে আছেন এবং শিফটিং করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটা মাস্ট ওয়াচ করতে হবে আপনাকে, কারণ আমি একদম লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সব ডিটেলসগুলো শেয়ার করব। এখানে খুব একটা সমস্যা ছিল না, কিন্তু যেহেতু আমার বাসাটা একটু আমার কাজের থেকে একটু দূরে হয়ে গেছে, কারণ আমি তো জব করি হচ্ছে পামজুমের আর ওইখানে, তো ওইখান থেকে দুবাই দেড় আসতে খুব দেড় ঘন্টা 3 ঘন্টা ট্রাভেল মতো পড়ে আমার প্রতিদিন, কখনো 2-4 ঘন্টাও চলে যায়। তো এই কারণে আমি শিফট করতেছি যেন স্মুথলি কাজবাজ করতে পারি। বাসাটার লোকেশনটা খুব ভালো ছিল, যেমন খুবই অ্যাক্সেসিভ ছিল। যেরকম আমরা যদি ওই জানালাটা খুলতে পারিনি, এখানে রায়ান ভাইয়ের একটা বেড ছিল আলমারি সহকারে, তো এটা আমরা অনেক পার্ট বাই পার্ট খুলেছি, এগুলি সব দেখাবো আমি ভিডিওতে। যারা দুবাই সম্পর্কে জানেন তারা জানেন যে তালালে কত অ্যাফোর্ডেবল জিনিসপত্র পাওয়া যায়। এই হচ্ছে তালাল, একদম বাসার সামনেই। আর ও যে রায়ান ভাই কিছু মনে খাচ্ছে, আর ওইটা হচ্ছে আমাদের গাড়ি, এটা নিয়েছি আমরা। ছোটবেলা থেকেই দেখতাম দেশের বাহিরে সবাই নিজের কাজ নিজে নিজে করে এবং অনেক সময় অনেক কিছু তার পুরনো বাসায় ফেলে চলে যায়। কিন্তু কেন? এই যে খাটটা দেখছেন, এটা বাসা থেকে আমাদের নতুন বাসায় শিফটিং করার জন্য বাংলা টাকায় প্রায় 20 থেকে 25 হাজার টাকার মতো চাচ্ছিল। চিন্তা করে দেখেন, এ ধরনের একটা খাট 20, 25 বা 30 হাজার টাকা হলে কিন্তু নতুনই কেনা যায়। তাই আমরা একটা মিস্ত্রির সাথে কথা বললাম, কাঠমিস্ত্রি আর কি, তাকে বললাম যে তুমি এটা খুলে দাও, আমরা এটা শিফটিং করে সেখানে আবার তুমি আমাদের সাথে যাবে, সেখানে আমাদের এটা ফিক্স করে দিবে। তো এই কাজটা করার জন্য সে আমাদের কাছে প্রায় 15,000 টাকার মতো যাচ্ছে। তাই আমরা বুদ্ধি বের করে নিজেরাই পার্ট বাই পার্ট খাটটা খুলে নিলাম। আশা করি এই ছোটবেলার উত্তরটা পেয়ে গেছেন। কষ্ট হয়েছে, কিন্তু অনেকগুলো টাকা বেঁচে গেল। এত দিন ধরে আমরা জানালা দেখি নেই, যাওয়ার আগের দিন দেখতেছি, আগে জানা ভাই। সেই বাসাটা ছেড়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে নাইফ দেইরাতে ছিল, তো অনেক দিন ছিলাম ওখানে আমি আর রায়হান ভাই। নর্মালি আমি রায়হান ভাই থাকতাম, আরেকজন ছিল। তো এই আর তো রুমটা যখন সবাই ছিল খুব গম গম করতো, খুব মানুষজন ছিল, খুব ভালো লাগতো। আজকে ওরও খালি, একদম খালি হয়ে যাচ্ছে একবারই। আমরা শিফটিং করছি। দুবাইতে স্টুডিও রুমের খুবই চাহিদা, খুবই প্রাইসিও, কারণ হচ্ছে সবাই একটু নিজের মতো করে থাকতে চায়। ওয়াশরুম, কিচেনগুলো যদি নিজের মতো করে ইউজ করতে পারে সেটাই অনেক বেটার হবে, ওই জন্য খুবই চাহিদা। তো এই যে আমাদের রুমটা, এই রুমটা মোটামুটি বড়। তো এই রুমের মধ্যে আমাদের এই যে ছোট একটা কিচেন, যেখানে অনেকগুলা ক্যাবিনেট ছিল, তারপরে এখানে একটা তাকার ছিল, এখানে আমরা গ্যাস রাখতে পারতাম, আর এখানে আর একটু স্টোরেজ ছিল, এখানে পানির ব্যবস্থা। তো এই তো সেন্ট্রাল এসি, তারপরে সুন্দর লাইটিং, কন্ট্রোলার, দেন একটা সুন্দর করবো না, মানে এটা ছোটোর মধ্যে খুবই সিম্পল একটা ওয়াশরুম। আরেকটা বিষয় হচ্ছে এই বাসাটা একটু স্পেশাল বাসা, কারণ হচ্ছে এই বাসার নিচে হচ্ছে ভিসা অফিস ছিল, তো খুবই সিকিউর বিল্ডিং ছিল। তো সব মিলিয়ে এই হচ্ছে দুবাই স্টুডিও রুম। আর এই রুমের ভাড়া পড়তো আমাদের 3,000 দিরহাম প্রতি মাসে। আর এটার সাথে কারেন্ট বিল, তারপর হচ্ছে এখানে যে সুপারএস বিল, তারপরে পানির বিল, সব কিছু মিলে মোটামুটি প্রায় 4,000 করে দিত। যেমন লাস্ট মাসে আমাদের 925 দিরহাম শুধুমাত্র এই আদার মেনটেন্যান্স বিল চলে আসছিল। তো ধরতে পারেন 4,000 দিরহাম প্রতি মাসে যদি আপনি খরচ করেন, সেই ক্ষেত্রে আপনি এই লোকেশনে এই ধরনের রুম পাবেন। আর এখন আমরা যেখানে যাচ্ছি আল বাসা, সেখানে যদি আপনি এই ধরনের একটা রুম নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কম হলেও 5,000 দিরহামের আশেপাশে চিন্তা করতে হবে, হয়তো 7-8 হাজার দিরহামে আপনি পেয়ে যাবেন। তো দুবাইতে খুবই এক্সপেন্সিভ আসলে রেন্টিং। তো এই রুম সম্পর্কে একটা
সুন্দর আইডিয়া। যারা কাপল থাকতে চান অথবা একান্ত নিজের মতো করে থাকতে চান তারা এই ধরনের রুম চুজ করতে পারেন, যদি বাজেটের ধরনের ইস্যু না থাকে। আশা করি ধারণা পেয়ে গেছেন। এই শিফটিংয়ে লেবার, গাড়ি সব কিছু সহ আমাদের খরচ পড়েছে প্রায় 500 দিরহাম, মানে বাংলা টাকায় 15,000 টাকার আশেপাশে। তবে বিশেষ টিপস, অবশ্যই তাদের সাথে সব কথা ভেঙে নেবেন আর তাদেরকেই এই সব কিছু নিয়ে তারপরে ওইখানে যদি উপরে থাকে বা যেখানে থাকে একদম শিফটিং করে সব লেবার টেবার সব সাপোর্ট যেন তাদের এন্ড থেকে হয়। যদি এটা ভেঙে না নেন সেই ক্ষেত্রে তারা লেবার বাবদ অনেক বেশি চার্জ করবে পরে। তাদের নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ছেলেটার নাম জিয়া, খুব ভালো ছেলে, লাগলে যোগাযোগ করতে পারেন। আর নতুন বাসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার তৃতীয় বাসা নামে ভিডিওটা দেখতে পারেন, এই যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে। আর এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ভিডিওটা কাজে লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে পারেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। মিরাজ বলছিলাম দুবাই থেকে।